হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল বৃহস্পতিবার দিন সকালের ভিডিও। বৃহস্পতিবার যেহেতু পহেলা মে ছিল, তাই মে দিবসের ছুটি ছিল। কিন্তু মে দিবসে সকল শ্রমিকদের ছুটি থাকলেও আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নাই। তাদেরকে রান্না করতেই হবে, খেতেই হবে। যেহেতু বৃহস্পতিবার মে দিবস উপলক্ষে ছুটি ছিল, তাই বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন আমার ছেলের স্কুল ছুটি ছিল, ওর বাবার অফিসও ছুটি ছিল। আর এই 3 দিনের ছুটি পেয়ে আমি একটু কাজ গুছিয়ে নিলাম। যেমন এই যে রুটির জন্য কিছু গোল্লা বানিয়ে রেখে দিয়েছিলাম বক্স করে, আর একটু সবজি ঝোল ঝোল করে রান্না করে নিয়েছিলাম, বক্স করে রাখবো, কারণ ওইটা আমি 2-3 দিন খাবো। কারণ অনেক সময় সকালে ঘুম থেকে উঠে দেখা গেছে রুটি করতে ইচ্ছা করে না, সবজি করতে ইচ্ছা করে না, তখন ওর বাবা বের হয়ে যায় বাইরে নাস্তা করে। তার থেকে সময় যেহেতু পেয়েছি, তাই সময়টা কাজে লাগিয়ে একটু নাস্তাটা গুছিয়ে আর কি ফ্রিজিং করে রাখলাম। তারপরে বেলা প্রায় 12টা না 1টা বাজে, তখন আমার ছেলের হঠাৎ করে আকাশে মেঘ বৃষ্টি দেখে তার খিচুড়ি খেতে মন চাইলো। তো যেই ভাবা সেই কাজ, তার বাবা একটু কাজের জন্য বাইরে গেছিলো, তাকে ফোন দিয়ে বলল গরুর মাংস নিয়ে আসতে। তার বাবাও আসার সময় সেই গরুর মাংস নিয়ে আসলো, আর পোলার চাল নিয়ে আসলো। তারপরে আসার সাথে সাথেই যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, আমি আর দেরি করিনি। মাংসটা কেটে ধুয়ে একদম আলু টালু কেটে সব কিছু একসাথে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। কারণ তখন মনে হয় বেলা 1টা-1:30 বেজে গেছিলো। তখন প্রেশার কুকারে না দেওয়া ছাড়া আর উপায় ছিল না। প্রেশার কুকারে দিয়ে আমি একদম তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। আর এদিকে পোলার চাল ডাল ধুয়ে আমি খিচুড়িটাও মাংসের মতো সেম প্রসেসে সব মশলা দিয়ে, সব মশলা বলতে একটু আদা রসুন হালকা দেই আমি, আর পেঁয়াজ, হলুদের গুঁড়া, তেল দিয়ে মাখিয়ে তারপর খিচুড়িটাও আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। মাঝে মধ্যে আমি এরকম প্রসেসে রান্না করি, যখন অনেক বেলা হয়ে যায়, দেরি হয়ে যায়, অনেক সময় আলসেমি লাগে, শুয়ে থাকি, নাস্তা করার পর ভাল লাগে না। আর প্রতিদিন রান্না না কেমন একঘেয়েমি লাগে, কিন্তু বাঁচার কি উপায় বলেন? আমাদের মেয়েদের রান্না করতেই হবে, এটা একটা অসহ্যকর যন্ত্রণা। প্রতিদিন সকাল হলে কি রান্না করব, কি খাবো, কি করব, এটা নিয়ে একটা প্যারা। তো যাই হোক, আমি যখন দেরি হয়ে যায় তখন মাঝে মধ্যে এরকম করে সব মশলা মাখিয়ে টাখিয়ে একবারে বসাই দিয়ে হয়ে যায়। আর প্রেশারেও অনেক সময় খিচুড়ি পোলাও রান্না করা যায়, তখন আমরা তখন 2টা সিটি দিলেই হয়ে যায়। যেহেতু প্রেশার কুকারে আমি গরুর মাংস বসাইছিলাম, তাই ওটা খিচুড়িটা আর প্রেশার কুকারে দিতে পারিনি, পাতিলেই রান্না করেছিলাম। এই যে খিচুড়ি প্রায় হয়ে গেছে, এখন আমি একটু দমে রেখে দিব। আর আমি না তাড়াহুড়ার কারণে খিচুড়িতে পেঁয়াজ দিতেই ভুলে গেছিলাম। তারপর যখন ঝোল দিলাম তখন মনে পড়ছে, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে তাড়াহুড়ো করে মাংস বসাতে গিয়ে পানিটা বেশি দিয়ে ফেলছিলাম। পরে দেখি মাংস সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পানি অনেক ছিল, মানে ঝোল পাতলা ছিল অনেক। তারপরে আমি আবার কড়াইয়ে ঢেলে ঝোলটা টানিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার খিচুড়ি রেডি, আমি টেবিলে পরিবেশন করলাম। আর এদিকে আমার ছেলে সায়ান, সে তো ক্ষুধায় অস্থির। বেলা মনে হয় 3টা সাড়ে 3টা বেজে গেছিলো, ক্ষুধা লাগারই কথা। তাই ওকে তাড়াতাড়ি করে খাবার নিয়ে ওর বাবা আগেই খাইয়ে দিয়েছিলো। এরপরে আমি একটু সালাদ, শশা ছিল, শশা কেটে নিয়েছিলাম। আমিও গোসল দিয়ে বের হয়ে আমার ক্ষুধা লেগে গেছিলো, আমিও খাবারটা নিয়ে নিয়েছি। তারপর খেলাম আর কি, ভালোই লাগলো। ছেলে তো বললো খুব মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, এবং সায়ান বিডি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।